আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দেশি মুরগি 1 থেকে 45 দিন পর্যন্ত সুস্থ রাখার উপায়। মানে হচ্ছে আপনার মুরগি 1 থেকে 45 দিন পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করলে মুরগি সুস্থ রাখা সম্ভব, সেই বিষয়টি নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা মুরগিকে যদি 45 দিন পর্যন্ত সুস্থ রাখতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি মুরগির পরবর্তী বয়সে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। 45 দিন পর্যন্ত মুরগিকে সুস্থ রাখতে প্রথমে যেই স্টেপটির কথা বলবো সেটি হচ্ছে খাদ্য। মুরগির বাচ্চাকে প্রথম 1 মাস অবশ্যই স্টার্টার ফিড দিতে হবে। আপনি চাইলে 1 সপ্তাহ পর থেকে স্টার্টার ফিডের পাশাপাশি কুদ দিতে পারেন এবং 1 মাস পর থেকে ফিড না দিয়ে ভুট্টা ভাঙ্গা, গম, ধান, চাল দিতে হবে। পাশাপাশি কাঁচা শাকসবজি ও ভুসির একটা মিশ্রণ করে দিতে পারেন এবং ওই মিশ্রণটা দুপুরে বা গরম আবহাওয়ার সময় দিতে পারেন। এতে করে আপনার খাদ্যর খরচ কমবে এবং মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বরে যে স্টেপটির কথা বলবো সেটি হচ্ছে ভ্যাকসিন ও মেডিসিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই কিছু ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। তার মধ্যে অন্যতম হলো রানীক্ষেত বা বিসিআরডিবি, আরডিবি, ফাউল পক্স, ফাউল কলেরা, কৃমিনাশক এবং বেশি মোরগ হলে গাম্বুরো ভ্যাকসিন করতে হবে। বিসিআরডিবি 5 থেকে 7 দিনে এবং বুস্টার 14 দিন পরে করতে হবে। আরডিবি 2 মাসে করতে হবে। ফাউল পক্স 35 দিনে, কৃমিনাশক 45 দিনে এবং ফাউল কলেরা 75তম দিনে দিতে হবে। যদি আপনি সঠিকভাবে এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামার অথবা আপনার মুরগিতে ভাইরাস অ্যাটাক থেকে 80% সেভ হয়ে যাবে। এবং মেডিসিনের মধ্যে কিছু মেডিসিন রোগ হওয়ার আগে আছে, যদিও মেডিসিন রোগ হওয়ার পরেই ব্যবহার করা উত্তম, কিন্তু কিছু মেডিসিন আছে যেগুলো আগে ব্যবহার করলেই ভালো। তার মধ্যে রয়েছে লাইসোভিট, যেটি মুরগির বাচ্চার প্রথম দিন প্রথম 6 ঘন্টায় ব্যবহার করা উত্তম, যার ফলে আপনার মুরগি অনেকটাই সতেজ হয়ে উঠবে এবং খাদ্য খাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে। তারপরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন, এই 3 দিন রেনামক্স এবং অ্যান্ড্রোসিন দিতে পারেন। তাহলে আপনার মুরগি অনেকটাই সুস্থ, অ্যাক্টিভ হয়ে উঠবে। এবং পরিশেষে 3 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিচর্যা। আপনাকে অবশ্যই আপনার মুরগির বাচ্চার যত্ন নিতে হবে। গরমের সময় প্রথম 3 দিন অথবা শীতের সময় প্রথম 5 থেকে 7 দিন বাচ্চাকে ব্রুডারের মাধ্যমে তাপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি মা মুরগির সাথে থাকে তাহলে শুধু শীতের দিন দিলেই হবে। বড় হওয়ার সাথে সাথে খাদ্যর পাত্র এবং পানির পাত্র এবং মুরগির জায়গা বাড়িয়ে দিতে হবে। সর্বোপরি মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং জীবাণুনাশক দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত রাখতে হবে। তাহলে আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন। খামার করে আপনি সফলতা অর্জন করুন, সেই প্রত্যাশা রেখেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।